এখন তাদের পরিবর্তনটার ব্যাখ্যা তারা দিলে ভালো। আমরা শুরু থেকে একই মত দিয়েছি। আমরা বলেছি যে যেদিন জুলাই সনদের 84টা বিষয় একমত হয়ে আমরা শেষ করলাম কিছু কিছু নোট অফ ডিসিশন সহ, সেদিনই বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারে আমরা দাবি করেছি। সেই ভিত্তিতে 5 দিন আলোচনা হলো। সে আলোচনায় আমরা শুরু থেকেই বলেছি যে এটা সংবিধান আদেশ লাগবে, তারপরে গণভোটে দিতে হবে। আমরা এই দাবির উপরে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক জায়গায় ছিলাম। বরং গতকাল এসে আমরা শুধু সাংবিধানিক আদেশ না, কি বলে সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের একটা আইনের ব্যাখ্যা আছে, সেখানে অধ্যাদেশ, আদেশ, রুলস, বিভিন্ন ধরনের বিষয়কে আইন বলা হয়েছে। তো সেখান থেকে আমরা বলেছি যে যদি সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা যদি হয়, তাহলে সেই জায়গায় একটা আইনি ভিত্তির পথ খুলতে পারে। তবে এটা সাফিসিয়েন্ট নয়। সেটার ভিত্তিতে যদি গভর্নমেন্ট বা প্রেসিডেন্টকে দিয়ে একটা আদেশ জারি করায়, সেটা ইলেকশন কমিশনের কাছে একটা নির্দেশনা যাবে যে সেটার উপর একটা গণভোটের আয়োজন করার জন্য। ইলেকশন কমিশন যে গণভোট দিয়ে দেয়, তাহলে এটা টেকসই হবে। আইনি ভিত্তিতে টেকসই করার জন্য আমরা গণভোট ডিমান্ড করেছি। বিএনপি শুধু কালকে না, ওনারা আগের দিনেও বলেছেন, 6 তারিখ থেকে ওনারা বলা শুরু করছেন যে ওনারাও গণভোট চান, তবে একই দিনে চান। তা আমরা একই দিনের ডেমেরেজগুলো বলেছি। একই দিনের মধ্যে যে প্রবলেমগুলো আছে, দুইটা নির্বাচন যে একেবারে সম্পূর্ণ ভিন্ন ক্যারেক্টারের ভোট। এটা হলো আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন হবে, আইনসভা, জাতীয় সংসদ। মানুষ জাতীয় সংসদ নির্বাচনকে সবচেয়ে বেশি এনজয় করে, কারণ এটার উপরে একটা পার্টি ক্ষমতায় আসে, একটা ক্ষমতার রিজিমের চেঞ্জ হয়, সেটাকে খুবই এনজয় করে। তো সেই জায়গাটার জন্য আপনি আরেকটা ভোট ঢুকাই দেবেন, যেটার নাম গণভোট। তো গণভোটের মধ্যে একটা বিষয় ওখানে হারিয়ে যাবে, এটা কোনো গুরুত্বই পাবে না, এটা একটা মানুষের অ্যাটেনশনের দিকে যাবে না। তাহলে এটা গৌণ হয়ে যাবে। গৌণ হয়ে গেলে যেটা হবে, এই ভোটটা না দিয়েও অনেকে ব্যালট পকেটে নিয়ে চলে যাবে। আমরা দেখেছি গ্রামগঞ্জের ভোট, তার বাতিজা, বাগিনা, পাড়া প্রতিটি মেম্বার দাঁড়াইছে, তাকে দোয়াত কলমে একটা ভোট দিয়েছে, ছাতা মার্কা ব্যালটটা পকেটে নিয়ে ঘরে চলে আসছে, চেয়ারম্যানের ভোট। এটা বুঝেই না এটা এরকমটা কি। আমাদের নারী সমাজের মধ্যে আবার একটু গ্রামগঞ্জে একটা বেশি হয়। তো এরকম একটা অবস্থায় এত বড় সংস্কারের মতো একটা জাতীয় বিষয়কে যদি আমরা ওখানে ঢুকাই দিই, তাহলে এটা কী বুঝাইল? তাহলে আপনি সংস্কারটাকে গৌণ করে ফেললেন, সংস্কারের যে ভবিষ্যৎ রাস্তাটাকে রুদ্ধ করে। নাম্বার 2 হচ্ছে ইলেকশন তো হয়ে হাঙ্গামা হয়েই থাকে। আমরা চাই না, এটা কামনাও করি না, কিন্তু হয়ে যায় যদি, আপনি প্রেডিক্ট করবেন কীভাবে? তাহলে তো আমার জুলাই সনদটা কী হয়ে গেল, অনিশ্চিত হয়ে গেল। কিছু কিছু কেন্দ্র ভোট স্থগিত হয়ে যায়। তাহলে এটা ওই কনস্টিটিউয়েন্সির জন্য একটা কেন্দ্র স্থগিত হয়েছে। বাংলাদেশের কিন্তু 10টা হলো পুরো জুলাই সনদ উপরে এফেক্ট পড়বে। তাহলে এটা জুলাই সনদকে আপনি কি মহাপরীক্ষার মধ্যে ঢুকিয়ে দিলেন, একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকিয়ে দিলেন। এরপরে আপনার অনেকে যুক্তি দিয়েছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে 3টা ব্যালট হয়, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য ইত্যাদি ইত্যাদি। আর ভাই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কেন্দ্র সংখ্যা কয়টা? জাতীয় নির্বাচনে তো কম, সেখানে তো অনেকগুলো ভোট এক কেন্দ্রে চলে আসে, তাহলে টাইম কনজিউম হয়, ভোটগুলো স্লো হয়ে যাবে, কাস্টিং কম হবে, এগুলো আছে। তো এখন বিষয় হচ্ছে আলাদা ইলেকশন হলে যে বেনিফিটটা আমরা পাবো, সেটা হচ্ছে আলাদা ইলেকশনের মাঝে ঝুঁকিটা কম। গণভোটটা মানুষ বুঝবে, বুঝে শুনে ভোট দেবে। তারপরে এই ভোট দিতে গিয়ে কোনো প্রার্থী নাই, কোনো মার্কা নাই, ক্যাম্পেইন নাই, প্রতিদ্বন্দ্বী নাই। সহজ, সিম্পল, কম সময়ে এবং খুবই শান্ত পরিবেশে এই ভোটটা অনুষ্ঠিত হবে।